আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওতে। এইচআরএসডি থেকে কিভাবে এক্সিট আবেদন করব, অর্থাৎ মুক্ত বামেলের নতুন সিস্টেমে যে অনলাইনে এক্সিট আবেদন করতে হয় নিজেরটা নিজেই কিভাবে করতে পারবেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাই দিব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। মেন পয়েন্টে যাওয়ার আগে এই বিষয়ের উপরে কিছু প্রশ্নের উত্তর দিতে হয় যেগুলো সচরাচর আমাদেরকে জিজ্ঞেস করা হয়। যেমন প্রশ্ন হইতে পারে ভাই নিজেরটা নিজে এবং কি অন্যজনেরটাও আমি আবেদন করে দিতে পারবো কিনা। নিজেরটা তো আমি পারবোই, অন্যজনেরটা পারবো কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, আপনি অবশ্যই নিজের আইডি থেকে অন্যজনের এক্সিটও আবেদন করে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। কী কী কাগজপত্র লাগবে এটা নিয়ে সবথেকে বেশি প্রশ্ন আসে। কাগজপত্র প্রথমত এমবাসি থেকে সপ্তাহিত পেপার লাগবে, স্ক্রিনে দেখতেছেন, এবং এর সাথে আরও একটা পেপার এমবাসিতে বললে তারা দিয়েই দিবে, কারণ তারা এখন এটা জানে, এটা নিয়ে কাজ চলতেছে। অর্থাৎ এমবাসি থেকে কাগজগুলো সংগ্রহ করতে হবে। পাশাপাশি আপনাকে এটাও খেয়াল রাখতে হবে আপনার কফিলে মুক্ত বামেল কোন শহরে। এক্সিট আবেদন করতে গেলে সেখানে দেখবেন এটা অপশনাল আছে, কফিলের সিটি কই এটা অপশনাল আছে, তারপরে এই অপশনালটাকে আপনি ম্যান্ডেটরি দিতেই হবে। অনেকেই অপশনাল ভেবে এটা দেয় না, না দিয়ে এক্সিটে সে আবেদন করে এক্সিট পায় না। আপনি আগে শিওর হবেন আপনার কফিলের এলাকা কই, মুক্ত বামেল কই, এটা আপনাকে জানতে হবে। পাশাপাশি আপনার কাছে যে ডকুমেন্টগুলো আছে, যদি আকামা থাকে আকামা, পাসপোর্ট, সবগুলো ডকুমেন্টই সঠিকভাবে রেডি করতে হবে। এম্বাসি থেকে আনা কাগজ, নিজের ডকুমেন্ট, এগুলো সম্ভব হইলে এগুলো পিডিএফ আকারে করে রাখবেন। আপনি যদি ছবিও আপলোড দেন তাও হবে। আমি বলবো আপনি এগুলো স্ক্যান করে রাখবেন। যদি ছবি আপলোড দিতে চান তাহলে কম্পিউটার দোকানে গিয়ে স্ক্যান করে কাগজ বের করে এরপরে ছবি তুলবেন, এমনি হাতে হাতে ছবি তুলবেন না, এগুলো ভালোভাবে বোঝে না তারা, সমস্যা হয়। কাগজপত্র এগুলোই লাগবে, এম্বাসির কাগজ এবং নিজের পার্সোনাল যে আইডেন্টিফাই করার মতো কাগজগুলো আছে এগুলো, এবং কি কফিলে মুক্ত বামেল কোথায় এগুলো জানতে হবে। এরপরে প্রশ্ন আসে ভাই সময় কতদিন লাগে। সময়টা কখনোই নির্দিষ্ট করে বলা যায় না। আপনি আবেদন করছেন, ইন্টারভিউতে যাবে, এটা 15 দিনে হইতে পারে, 1 মাসে হইতে পারে কমপ্লিট হইতে। প্রথম দিন মেসেজ আসবে, দ্বিতীয় দিন আরেকটা মেসেজ আসবে। ওই মেসেজের সাথে এখন কিন্তু সাদ্দাত নাম্বার দিয়ে দেয় নতুন সিস্টেম, একদম ফেব্রুয়ারি মাঝামাঝি থেকে। ওই নাম্বার নিয়ে যাওয়া লাগে, যাওয়াজাত গেলে তারা হয়তো এক্সিট আবেদন আপনার গ্রহণ করবেন, না হলে বলবে আপনি সাফারাতে চলে যান, অর্থাৎ এম্বাসিতে যান। আপনাকে যেটা বলে ওইটাই আপনি করবেন, মুক্ত বামেলে যাওয়া লাগবে না, শুধু একবার যাওয়াজাতে গেলেই হবে। এরপরে প্রশ্ন আসে ভাই টাকা লাগে কিনা। আকামা এক্সপায়ারের জন্য এক্সিট আবেদন করলে আগে সরাসরি মুক্ত বামেলে গিয়ে করতাম, এখন অনলাইনে করি। পার্থক্য হচ্ছে এটা, টাকা লাগে। আমি আগেও বলছি আমার কাছে অসংখ্য প্রমাণ আছে, তবে সব শহরে লাগে না। যেমন তাইপ থেকে 2 বছর আগেও কেউ যদি এক্সিট নিত তাকে টাকা দিতে হয়েছে। কেন এই টাকাটা নেয় এটা আমরা জানি না, কিন্তু যাওয়াজাত একদম ফাইনাল স্টেপে গিয়ে আটকায় দেয়, বলে যে এত টাকা পেমেন্ট করতে, তাও টাকাটা ব্যাংক চেকের মাধ্যমে দিতে হয়, ক্যাশও নেয় না, অনলাইনে পেমেন্ট করা যায় না। এখনও একই অবস্থা, যদি আপনার কাছে টাকা খোঁজে আপনাকে দিতেই হবে, না দিলে এক্সিট দিবে না। যদি কোনো কারণে আপনার শহরে টাকা না নেয় সেটা আপনি নিজে দেখবেন, তবে আমি বলবো অবশ্যই আপনি কিছু টাকার ব্যবস্থা করে রাখবেন, টাকা লাগার সম্ভাবনা সব থেকে বেশি। আশা করতেছি প্রাথমিক ধারণাগুলো আপনারা পাইছেন। আমি স্ক্রিনে দেখাই দিব, আপনারা সেমভাবে আবেদন করবেন। এর আগে আমি যেভাবে বলছি ডকুমেন্টগুলো রেডি করে রাখবেন। আমি কিন্তু একদম ফাইনাল আবেদন করে দেখাইতে পারবো না, যেহেতু এখন আমি কারো আবেদন করার মতো লোক পাই নাই, আমার কাছে ডকুমেন্ট নাই, কিন্তু আমি একদম ফাইনাল স্টেজ পর্যন্ত আপনাকে দেখাই দিতে পারবো কোন জায়গায় গিয়ে আপনি ফাইনাল সাবমিট করবেন। এর জন্য প্রথমে আপনাকে এইচআরএসডির অ্যাপসটা ডাউনলোড করতে হবে। এটা প্লে স্টোরে গেলে হবে, এইচআরএসডি লিখলে আসবে। এটা মূলত পুরান একটা ওয়েবসাইটই মুক্ত বামেল সিস্টেমের, কিন্তু এখন নতুন করে এগুলোর কাজ এত বেশি হইতেছে, কারণ সরাসরি আমরা যেন কোনো কাজের জন্য কোনো অফিসে না যাইতে হয়। সৌদি সরকার সবগুলো কাজকে অনলাইন ভিত্তিক করতেছে, ভিশন 2030কে মাথায় রেখে এগুলো করতেছে। হিউম্যান সোসাইটি এটা আমাদের সৌদি সরকারের পুরাতন কাজ, সম্ভবত 2016-17 থেকে শুরু হয়েছে, কিন্তু আমরা জানতাম না, এখন জানতেছি। ভবিষ্যতে এগুলো আপডেট হবে, ভবিষ্যতে কী খবর আসে এগুলো আপনারা নজর রাখবেন, আমাদের চ্যানেলে নজর রাখতে পারেন। আমরা সবসময় এই ধরনের আপডেটগুলো আপনারা দিয়ে রাখি। তো এখন আমি স্ক্রিনে দেখাই দিব কিভাবে আপনি নিজেরটা নিজে আবেদন করবেন। আবেদন করার আগে সর্বপ্রথম আপনার নাফাত থাকতে হবে, আর নাফাত থাকার জন্য আপনাকে অবশ্যই আপসি থাকতে হবে। যদি আপনার এগুলো না থাকে অন্য কারোর মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে হবে, নিজে কিন্তু করতে পারবেন না। শুধু নিজের ডকুমেন্টগুলো রেডি করে অন্য কাউকে দিলে সে তার সিস্টেম থেকে আপনাকে আবেদন করে দিতে পারবে। এখন অনেকে প্রশ্ন করবেন ভাই আপনি করে দিতে পারবেন কিনা। আমার কাছে পর্যন্ত আপনি হয়তো আসতে পারবেন না, কারণ সৌদি আরব এক একজন এক এক জায়গায় থাকেন, কিন্তু যারা রিয়াদে থাকেন তারা যদি চান যে হ্যাঁ আমার মাধ্যমে অ্যাপ্লাই করবেন, আবেদন করবেন, তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আপনি খুবই কম খরচে সহজে বিশ্বস্ত মাধ্যমে আবেদন করে নিতে পারবেন, আমাদের লোক আছে। তো এখন আপনার কাগজপত্র সব রেডি, তাহলে আপনি স্ক্রিনে চলেন আমি কিভাবে
অ্যাপ্লাই করে আপনি দেখেন, দেখে দেখে সেমভাবে আপনি করে নিতে পারবেন। তো এক্সিট অ্যাপ্লাই করার জন্য আমরা সর্বপ্রথম এইচআরএইচডি অ্যাপসটা ডাউনলোড করছি, স্ক্রিনে আপনি দেখতেছেন। আমরা কি করব, এই অ্যাপসের মধ্যে প্রবেশ করব। প্রবেশ করে আমাকে এটা আগে লগ ইন করতে হবে, এমনি এমনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবো না। লগ ইন করার জন্য আপনি প্রথমে অপশন কিন্তু দেখতেছেন লগ ইন। লগ ইনে দিলে আপনাকে নাফাদের মাধ্যমে ভেরিফাই করতে হবে। প্রথমে বলতেছে সিভিল আইডি দেওয়ার জন্য। সিভিল আইডি বলতে এটা আমাদের আকামা আইডি। আমরা এখানে আকামা নাম্বারটা দিয়ে দিব, দিয়ে নেক্সটে দিব। আমি আমার আকামা নাম্বারটা দিয়ে দিতেছি, আপনারা দেখতেছেন। আমরা এটা দিয়ে নেক্সট পেজে গেলে সেখান থেকে আমরা নাফাদের মাধ্যমে ভেরিফাই করব। যদি নাফাদ না থাকে, অপশন না থাকে, আগে বলছে আপনি এটা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন না। দেখেন নাফাদ একটা কোড যাবে 16, আমি এটা অ্যাকসেপ্ট করলেই কিন্তু লগ ইন প্রাথমিকভাবে হয়ে যাবে। আমি নাফাদে আসলাম, এটা ভেরিফাই করে দিলাম। নাফাদেও 6 সংখ্যার কিন্তু একটা সিকিউরিটি কোড দিতে হয়, আপনি সেটা দিয়ে ভেরিফাই করে নেবেন। আমারটা কিন্তু ইতিমধ্যে হয়ে গেছে। তো এখান থেকে নাফাদ দিয়ে ভেরিফাই করলে আর বাড়তি কোনো ঝামেলা নাই, কারণ কি সৌদি সরকারের কাছে আমার তথ্য আছে, এগুলো এখানে অটোমেটিক আসবে। এখানে অটো লকের একটা অপশন আসবে, আপনি এটা ইনেবল করলেও করতে পারেন সিকিউরিটির জন্য, না হলে ইনেবল লেটারে দিয়ে রাখবেন, কোনো সমস্যা নাই। এমনকি নোটিফিকেশনটা দিয়ে রাখবেন, এখান থেকে আপনাকে নোটিফিকেশন দিবে কিনা। অবশ্যই নোটিফিকেশন অন রাখবেন, কারণ অ্যাপ্লাই করলে পরে কিন্তু মেসেজ আসে। তো আমরা দেখেন হোম পেজে এসে গেছি সরাসরি। এখানে অনেকগুলো অপশন আছে, সার্ভিস আছে, কার্ড আছে। কার্ডে দিলে দেখতেছেন এটা আমার আকামা ছবির মতোই আমার একটা কার্ড তৈরি হয়েছে, নাম আছে, আকামা নাম্বার আছে, আমার মুআসাসার নামও এসে গেছে। এখানে এক্সপ্লোর করতে পারবেন কি কি সার্ভিস আছে, এগুলো দেখে নেবেন যাদের হাতে সময় আছে। আমরা কি করব, অ্যাপ্লাই করার জন্য সার্ভিসে ক্লিক করব। সার্ভিসে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন আমরা দেখব, কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করব কোনটা, কমপ্লেন্ট অ্যান্ড রিকোয়েস্ট। উপর থেকে 3 নাম্বার, 1 2 3 লেবার ল ভায়োলেশন, এরপর আরেকটা, এরপর আরেকটা, 3 নাম্বারটা আমরা দিব। দেখা মিলে নেবেন, না হলে কয় নাম্বার বলি এগুলোও খেয়াল করে রাখবেন। 3 নাম্বার দিলাম কমপ্লেন্ট অ্যান্ড রিকোয়েস্টে, এরপরে স্টার্ট দ্য সার্ভিসে দিব। এরপরে সার্ভিস টাইপটা আমরা এখান থেকে সিলেক্ট করব, রিকোয়েস্টে দিব। আমরা আবেদন করব, এই কারণে আমরা রিকোয়েস্টে দিব। ইনকোয়ারি আছে, সাবমিট, কমপ্লেন্ট, অনেকগুলো আছে, আমরা রিকোয়েস্টে দিলাম। এরপরে কন্টিনিউ দিব। দিলে আমার এখানে প্রথমে দিতে হবে সেক্টর, কমপ্লেন্ট দা, অর্থাৎ আমাদের যে অপশনগুলো আছে প্রথমে সেক্টর, আমরা কোন সেক্টর আবেদন করবো। এখান থেকে ইংলিশে কোনো সিস্টেম নেই, অপশন অটোমেটিক আরবি আসবে, আমরা আমেল দিব একদম 1 নাম্বার এটা। এরপরে রিকোয়েস্ট ডিটেলস দিব। ডিটেলসে আসলে এখানে আরবি থাকবে, আমরা 1 থেকে 3 নাম্বারে দিব, 1 2 3। আপনার আরবিগুলো ট্রান্সলেট করে পড়ে নেবেন নিজের মতো করে, পরে এরপরে দিবেন, সমস্যা নাই। আমি শুধু আপনাদের সহজে বোঝার জন্য সংখ্যাটা বলতেছি। 1 2 3 আমরা 3 নাম্বারে সিলেক্ট করব। সিলেক্ট করলে আমাদেরকে অন্য পেজে নেবে, দিলাম। এরপরে আমাদেরকে কমপ্লেন্ট টাইপটা, কোন টাইপের কমপ্লেন্ট এটা দিতে হবে। এখানে অনেকগুলো আরবিকে আছে, এখান থেকে আমরা একদম প্রথমটা দিব। এগুলো ট্রান্সলেট করে দেখবেন, এখানে কোনো ধরনের কফিলের সাথে লেনদেন কোনো কিছু আছে কি না, এই টাইপের অনেক কিছু আপনাকে জিজ্ঞেস করবে। আমরা প্রথমটা দিব, প্রথমটা দিয়ে আমরা এটা নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে আমরা আরও অপশন পাবো। দেখেন আমি প্রথমটা দিয়ে দিলাম। এরপর আপনাকে দিতে হবে সিটি সিলেক্ট করতে হবে, সিটি শহর, আপনি কোন রাজ্যে আসেন, আপনার রাজ্যের নামটা এখান থেকে দিতে হবে। দেখেন রিয়াদ থেকে শুরু করে সব আছে, নাজরান আছে, আপনি যেখানে আছেন ওখানেটা দিবেন। আমি মক্কা আল মুকাররমা প্রদেশে আছি, আমি মক্কাটা দিয়ে দিব। রিজিয়ন দেওয়ার পরে সিটির পাশে অপশনাল লেখা আছে। এই অপশনাল দেখে অনেকে দেয় না, অবশ্যই আপনাকে এটা ম্যান্ডেটরি হিসেবে দিতেই হবে, নাহলে কিন্তু এটা কাজ হবে না। কন্টিনিউটি দিলাম। এরপরে ফাইনাল স্টেজে এসে গেছে সাবমিট করার জন্য। এখানে দেখেন আমাকে অ্যাটাস্টেশন করতে বলতেছে, অ্যাটাচমেন্ট করতে হবে। আমি যে ডকুমেন্টগুলোর কথা বলছি এগুলা, এমনকি ডেসক্রিপশনে আপনি নিজের মতো করে লিখবেন যে আপনার কী সমস্যা, আপনি কী চান। সাথে আপনার আকামা নাম্বার, বর্ডার নাম্বার থাকলে বর্ডার নাম্বার, এগুলো অ্যাটাচ করে দিবেন ডেসক্রিপশনে। সর্বোচ্চ 2000 লেটারে আপনি লিখতে পারবেন, এত লাগে না। 150 ক্যাপিটাল লেটারে লিখলে হয় যে আমি কফিল আমার আকামা করে না, বা কফিলের সাথে আমার সম্পর্ক নাই, আমার আকামা নাম্বার এত, আমি এখন এক্সিটের জন্য মুক্ত বাংলাদেশে সাহায্য চাই, তারা যেন আমার আবেদনটা গ্রহণ করে। এই লেখাগুলো লিখে গুগলে ট্রান্সলেট করে আরবিতে দিলে সব থেকে ভালো। আর সম্ভব হলে 2 ভাগে ইংলিশ আরবি 2টা দিবেন। এমনকি অ্যাটাচমেন্টে আপনাকে অবশ্যই দিতে হবে। দেখেন প্রোভাইড এনি ডকুমেন্ট টু সাপোর্ট ইউর রিকোয়েস্ট, আপনি এমন ডকুমেন্টগুলো দিতে হবে যেন আপনার এই রিকোয়েস্টটাকে সাপোর্ট করা, যেন এটার সাথে মিল থাকে বা এটা অ্যাকসেপ্ট করার মতো অবস্থা থাকে, এরকম আপনাকে ডকুমেন্ট সাবমিট করতে হবে। ডকুমেন্টগুলো কি, এমবাসির সত্যায়িত পেপার অবশ্যই লাগবে। এমবাসি সত্যায়িত পেপার যখন তারা দেখবে, তারা বুঝবে কি আমাদের সাফার আমাদেরকে ক্লিয়ারেন্স দিছে এক্সিটে আবেদনের জন্য। এরপরে আপনাকে নিজের আইডেন্টিফাই, আপনাকে যাচাই বাছাই করার জন্য যে কাগজগুলো, আকামার ছবি, পাসপোর্টের ছবি, এগুলো আপনি দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে আপনি নিজে দেখবেন সাবমিট করার অপশন আছে, এখানে দিলেই ইন রিভিউতে চলে যাবে।
প্রথমে ইন রিভিউ থাকবে, এরপর এটা কমপ্লিট লেখা আসবে একটার পর একটা। প্রথমে একটা মেসেজ আসলে দ্বিতীয় মেসেজের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে 15 থেকে 30 দিন পর্যন্ত, যে যার যতদিন লাগে। যদি আপনি সঠিকভাবে সবগুলো কমপ্লিট করতে পারেন, ডকুমেন্ট জমা দিতে পারেন, ইনশাল্লাহ আপনারটা খুব দ্রুত হবে। নিজের কফিলে মুক্ত মামলা যদি সিলেক্ট করতে পারেন সব থেকে আরও ভালো হয়। অনেকে শুধু শহর সিলেক্ট করে, সিটি সিলেক্ট করে না, এটা কিন্তু সমস্যা। কারণ কি, মুক্ত মামলা কখনোই নিজে নিজে এই কাজগুলো করবেন, তারা যাচাই বাছাই করবে আপনার মুআসাসা কী অবস্থা, এগুলো দেখবে, এরপরে কি আপনাকে এক্সিটটা দিবে। তো আশা করতেছি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কীভাবে এইচআরএসডি থেকে নিজে নিজে এক্সিট আবেদন করব। যদি সম্ভব হয় নিজে করবেন, কারণ কি অনেক মানুষের মধ্যে কিছু মানুষ থাকে যারা এগুলো বুঝে করতে পারে, তাদের উদ্দেশ্যে ভিডিও করে। আর যদি আপনি না বুঝেন, সমস্যা হয়, আপনি শুধু ডকুমেন্টগুলো কালেক্ট করবেন, করে ভালো কারোর মাধ্যমে, পরিচিত কারোর মাধ্যমে অ্যাপ্লাই করে নেবেন। যে করে দিয়ে কোনো সমস্যা নাই। বর্তমানে নিয়ম এটাই, শুধুমাত্র আকামা এক্সপায়ার যাদের তাদের জন্য, যাতে হুরুপ আছে, ফাইনাল এক্সিট এক্সপায়ার আছে, তাদের জন্য অন্য সিস্টেম, তারা সরাসরি মুক্ত মামলায় যাবেন। আকামা এক্সপায়ার হলে এভাবে অনলাইনে অবশ্যই আপনাকে আবেদন করতেই হবে, অন্য কোনো সিস্টেম এখন খোলা নাই। কারোর মাধ্যমে নিলেন, এম্বাসিতে করলেন, সেটা আলাদা। এম্বাসিতে এখন তারা আবেদন নেয়ও না, তারা অনলাইনে করে দেয়, কারণ সমস্যা। কারণ মাধ্যমে নিলে তারা হয়তো বা বেশি টাকাতে আপনাকে এটা করে দিবে, এক্সিট এনে দিবে। সব থেকে ভালো নিজে নিজে অ্যাপ্লাই করলে বা কারোর মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করে নিতে পারলে। তো ভিডিওটা শেয়ার করে রাখবেন, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। এই ধরনের ভিডিও সব সময় পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।